ছিলেন 2004-এ, 2009-এ, আর 2014 থেকে 14, 16, 21, 26 নিশিবাবুর অকাল প্রয়াণের পরে তার সুযোগ্যা সহধর্মিণী, তিনি আমার প্রস্তাবক, তাকেও আমি প্রণাম নিবেদন করি। 4 বার প্রস্তাবক ছিলেন। প্রণাম করি সোনাচূড়ার সিংহ বাহিনী মন্দির, প্রণাম করি মা জানকীনাথ মন্দির, প্রণাম করি রেয়াপাড়া সিদ্ধনাথ মহাদেবের মন্দিরকে, প্রণাম করি নন্দীগ্রামের যত মন্দির আছে, যত দেবালয় রয়েছে, যত তুলসীর থান রয়েছে, যত শীতলা মায়ের মন্দির আছে, যত মহাদেবের মন্দির আছে, সব জায়গাকে প্রণাম করে 132 ফুট উঁচু শহীদ মিনার, তাকে প্রণাম করে যেখানে শ্রীরামের মন্দির তৈরি হচ্ছে, সেই মাটি মাথায় ছুঁয়ে আমি 2-4টি কথা নিবেদন করব। আপনারা অনেক আগে থেকে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আপনাদের আশঙ্কা আছে যে আমরা আমাদের আত্মীয় শুভেন্দু অধিকারীকে কিভাবে পাব। যেদিন 2006 সাল নভেম্বর মাস আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেদিন কেন্দ্রবাড়ির আন্দোলন থেকে আমি অদ্যাবধি আপনাদের সাথে আছি। 2006-এ কিন্তু আপনাদের এমএলএ আমি ছিলাম না, দক্ষিণ কাঠের এমএলএ ছিলাম। আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। 2009 5ই জানুয়ারি মাননীয় ফিরোজা বিবি উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনও আমি এমপি এমএলএ ছিলাম না, আপনাদের সাথে ছিলাম। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন, যা যা পরিষেবা আমার অফিসগুলো থেকে দেওয়া হতো, সেই পরিষেবা আপনারা পাবেন। যেভাবে আপনারা বিগত দিনে আমাকে দেখেছেন, একইভাবে দেখবেন। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরা দিন, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্য প্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি। 7ই জানুয়ারি ভোরবেলা ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর, করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিত থাকতে পারেন। ভোরবেলা ভাঙা বেড়া, 14ই মার্চ সকালবেলা গোকুলনগর, অধিকারী পল্লী আর সোনাচূড়া, 10ই নভেম্বর গোকুলনগর, করপল্লী। আপনারা আমার বিশেষ অসুবিধা না হলে আমি আপনাদের কাছে আগের মতোই পৌঁছাবো, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি।
আমি রেল আনতে গেছিলাম, 6 জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে। ভবানীপুর ছেড়ে ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতে। আপাতত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদীজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। তত দায়িত্ব অনেক, বিরাট রাজ্য, 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ। এই রাজ্যটাকে মোদীজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ দিন এখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়।